নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। একটা ভিডিওতে স্বাগত। তো অঞ্জনের বাবা অফিস থেকে আসার সময় অনেক বড় একটা মাছ নিয়ে আসছে। তো চলেন আপনারাও দেখবেন। আসো। দেখছেন গাইস, বিছনায় একটু করে থাকে গেছে। নিজে বিছনা তো নিজে একটু করা পারো, সবকিছু মারা আসায় থাকো। একটা কথা কমো থাকো কমো কো থাক। পাপড়ি ফিরিটা কই আমগো দেখো মা, ওই যে ওই বারান্দা নেই, ছোট ফিরে আনো। তুমি নিছো কি করে না হাতে কি করতেছ এটা? আমার নখ যে কোনো কথা তো দেখি। ওর বাবা তো বললাম, আমি এখন পর্যন্ত দেখি নাই। বললো যে বড় একটা রুই মাছ আছে। কে বাবা? তোমার বাবা দেখছে বড় রুই মাছ, এত বড় রুই মাছ ওইটা তো ভাবি নাই। এর লগে কোনো আন্দাজ আছে যে এই মাছটা আমি কাটতে পারবো কিনা? আমি তো ধরে ওই করতে পারবো না। ওই দেখো মা, আমার তো উঁচা করতেই কষ্ট। এই মাছটা আমি কাটুন কেমনে? তুমি যে মাছটা আনছো বাজাতে কাটে আনবা তো? কি জানি আমার এই মাছটা কেমনে কাটি কো? আমার শ্বশুর আব্বার পিড়ি না রে, এই যে এই মাছ আমার একা কাটা সম্ভব না। একা কাটা এই মাছ সম্ভব না। আর এই মাছটা যদি এখন আমি আইসটাই পুরা ঘর নামাই খেয়ে যাবো, আইসটা ছাড়াই কাটুন এই মাছটা আমি। তো এখন তো রাত্র বেড়া, এই মাছটা আসানো সম্ভব না। আজকে আমি না আসটাই এই মাছটা কাটুন। তো আপনারা সাথে থাকবেন আর আমাকে সহযোগিতা করেন। তুমি বলেই ধরো, বলে অবশেষে যুদ্ধ শেষ হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। পিটি গেলিছে না কি করবো এইখানে মাথার এই জায়গায় কাটলে পিটিটা সহজে কাটে না। তেলটা অনেক ভালো গো, তাই না? তেলটা এবার তুই এই বোলটা দাও। তেলটা একদম ফ্রেশ গো। মাছটাই ফ্রেশ পুরোটা একটাই দিয়ে দাও। আইস খেয়াল এলে জীবন এত কষ্ট হয়েছে আইসটা ফেলাইলে তো এই যে পুরো গরবে নষ্ট আমি হয়ে এটা যেত। মাত্র কইতাম এই কথা। পুরোটা গরবে নষ্ট হয়ে যেত না আস্তে দিয়ে। এখন আইসটা নেই। কে শুনছাইলা বাবু? হ্যাঁ বাবু, তুমি আর কোন আমরা ফাড়া দিবে এটা কও এই যে এমনি ফাড়া দিব, একটু জায়গা না ছুটাইলে ফাড়া দিব না। তো এই যে মাঝখানের শুধু এই যে এই জায়গাটা আমি মানে আঁশটা ছাড়াই নিছি, কারণ আঁশটা থাকলে মাছটা ই করতে মানে কষ্ট হয়ে যায়। আমার এনে চিকেন নিজ দাদা হইতেছে না? ব্যাস, ঠিক আছে। গোবিন্দ, মাছের পেটের ভিতরে ডিম হইছে, বুঝছেন? হালকা ডিম, বেশি না। তারপর মাছটা অনেক পুর আছে, বুঝছেন? অনেক পুর। তারপরে মাছটা অনেক পুর এখনো। এই যে
তো এত বড় মাছ এইভাবে পিস করলে তো বড় বড় মানে পিস হয়ে যাবো, হলুদ মরিচ না ঢুকলে মজা লাগে না মাছে। শ্বশুর মশার মেয়ে দিকে মাছটা কাটলো রে, নাইলে আমাকে দ্বারা সম্ভব হইল না। হালকা একটু দিবি। এই যে কাটা হইলো, দেখেন এই যে কতগুলো মাছ হয়েছে, পুরো বোলটা ভর্তি হয়ে গেছে মাছে। তো মাছটা কাটতে আমার অনেক কষ্টই হয়েছে, আর অঞ্জনের বাবা আমার সাথে একটু সহযোগিতা করছে, তার জন্য একটু মানে কাটতে পারছি। তো ভিডিও আজকে তো রান্না করবো না, এখন ফ্রিজে রেখে দেবো, কালকে মাছটা রান্না করে দেখাবো, কীভাবে রান্না করি সেটা দেখবেন। কালকে রাত্রে তো এই যে মাছটা কাইটা রেখে দিয়েছিলাম, কারণ আর ধোয়াধুয়ি করি নাই। তো এই যে এখন ফ্রিজ থেকে বের করে মাছটা, আর কালকে তো দেখছেন যে মাছটা আঁশটা সহকার মানে কাটা হয়েছিল, এখন সম্পূর্ণ মাছের এই যে আঁশটাগুলো বাছা হয়েছে, বুঝছেন। আর এখন ভালোভাবে ধুয়ে তারপর রান্না করব। আর এতগুলো মাছ তো আমাদের লাগবে না, তো আমরা যেই কয়জন মানুষ, তো হালকা কিছু মাছ রান্না করবো আর সবগুলো মাছ রেখে দেবো। আর মাথাটা দিয়ে একদিন মুড়ি ঘন্ট বা এই মুগের ডাল রান্না করে দেখাবো। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মাছের মানে মাছ কাটাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এত বড় মাছ আমার কাটতে একটু কষ্টই হয়েছে। মাছটা ধুয়ে সব রেডি করছি, এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। তো 4 পিস মাছ নিছি, কারণ ওর বাবা রাত্রে এসে খাইব, আর পাপড়ি মাছ খায় না। কয় পিস মাছ নিছো? 4 পিস না 6 পিস, সরি 6 পিস মাছ নিছি। তো অঞ্জন আবার রাত্রে বললো যে মাছ ফ্রাই খাইব, ফ্রাই, তাই না? যে বড়ার মতো করুন নাকি এমনি ওই যে কি জানি কয় ফিশ ফ্রাই, কোনটা করুন? ফিশ ফ্রাই। তো দেখেন এই যে মাছের আঁশটাগুলো বাঁচতে বাঁচতে আমার মুখ পুরো বসে গেছে। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভাজা নেই। সবগুলো মাছ ভেজে নিছি, আর এই মাছটা পাপড়ির জন্য নিছি, দেখি খাই কিনা, একটু মশলা করে ভাজি। আজকে যদি মাছ না খাই মায়ের করে। বেগুনগুলো ভাজে নিই। আলু দিয়ে দাও না আলু পরে ভাজি খাই, কাঁচামরিচ বলতে আমি তরকারি। বেগুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভাজা তেলের মধ্যেই জিরা তেজপাতা সম্বাদ দিয়ে দিন। এই যে আলুটা ভাজা করতে আমি এদিকে কাঁচামরিচ কেটে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ বাটাটা
হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া আর লবণটা আমি কাঁচামরিচ যখন বাড়ছি কাঁচামরিচ সাথেই লবণটা দিয়ে দিয়েছিলাম। একটু মশলাটা ভালোভাবে কষানো হোক। মশলার সাথে আর আলুর সাথে কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। বেগুন ভাজা করে দিয়ে দিলাম। আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ। দিয়ে দিলাম। ঝুলে বলা ভেসে পড়ছে, এই যে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিব, তারপরে জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নিব। আর রান্না করবো আজকে আমের চাটনি। খেতে জিরে গুঁড়ি দিয়ে দেবো। মাছ আনা সিদ্ধ হয়ে গেছে। পেটে হয়ে গেছে, নামিয়ে নিব এখন। এই যে আমি আমের টক রান্না করবো আজকে, কাঁচা আমের টক। সরিষা দিয়ে দিলাম। সকালবেলা আমি সরিষা মাছ দিয়ে ধনুন্দা রান্না করছিলাম, সেটাই আর আজকে আর কিছু রান্না করবো না। সেই দেখেন ধনুন দিয়ে সরিষা মাছের তরকারি। হয়ে গেছে, যে লবণ দিয়ে দিলাম টকে, আর দিব আমার টকটা রান্না হয়ে গেছে, এখন টকটা নামিয়ে নিব। তো এই যে তরকারিটা তো রান্না হয়েছে, তরকারির কালারটা খুব সুন্দরই হয়েছে দেখেন। এখন রঞ্জন খায় বলুক যে তরকারিটা মানে খাইতে কেমন হয়েছে। মাঝখানে না না, আমি ঠান্ডা করতেছি, সেটা দিব। খাও, খাই বলো কেমন হয়েছে। গোপাল ছেড়ে আগে তুমি ভাত খাবে না এখন? কেন? একটু আগে কি একটা জিনিস খাইছি, ঠিক আছে, সাবস্ক্রাইব। তুমি করেছো? মাছটা খাই দাও কেমন। গরম তো।
একদম ফ্রেশ। মাছ তো পুরো তাজা ছিল, আমার কাটতে একটু লেট হয়েছিল, যখন আনছে একদম তাজাই আছে। তোমার বাবা বললো আর কি, আমার তো ব্যাগ থেকে বাড়ি করতে দেরি করছি। এখন টক খাইবা না? টক খাইবা না এখন? হ্যাঁ, ভাত খাইবা না, না এমনি? না আমি জানি না। ঠিক আছে। তবে ওর তরকারিটা খুবই ভালো হয়েছে, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি সিম্পল একটা রান্না, বেশি কিন্তু কিছু দেওয়া হয়নি, জাস্ট হালকা মশলা একদম। হালকা মশলা। আর গরমের সিজনে তো বেশি মশলা মানে খাওয়া উচিত না, আর ভালো লাগে না। তো সবাই অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো আজকের জন্য এই পর্যন্তই। তো লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে, অঞ্জনস ব্লগ ছিল, ওইটা বদলায় সুমি বারোইলে হয়েছে, কারণ আমি আপাতত অ্যাক্টিভ থাকবো না, মানে আমি আরেকটি চ্যানেলই করব ওইটার জন্য। তো মা এটা ইউজ করবে, এটা মার নামে ট্রান্সফার করে দিছি আর কি। তো ফেসবুক আইডি আরেকটা আছে, ওইটাও সুমি বারোই নামে, ওইটা অবশ্যই চেক করবেন আপনারা সবাই। তো দুইটা আমি ডিসক্রিপশনে চ্যানেলের ফেসবুক পেজের লিঙ্ক, পেজ না আর কি, ওইটা আর কি প্রফেশনাল অ্যাকাউন্ট, ওইটারও লিঙ্ক দিয়ে দিব আমি ডিসক্রিপশনে, বা কমেন্ট করে দিব। তো আপনারা ঘুরে আসবেন, দেখবেন ভালো লাগবে। আপনারা সাপোর্ট করবেন আমাদের, সাপোর্ট না করলে তো আমরা মানে করতে পারি না, একটু বেশি কিন্তু বেশি করে মাছটা সাপোর্ট অনেক করবেন। ভালো, মাছটা। তো অঞ্জন রুই মাছটা একটু পছন্দ করে, আর মাথা দিয়ে মুড়িঘণ্ট পছন্দ করে, মুড়িঘণ্ট রান্না করে দিব একদিন, সেটাও দেখবেন। তো আমার লেট হয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া যেতে ক্যাম্পাসে ভিডিও ক্লাস আছে। তো আজকের জন্য সবাই লাইক করবেন।